আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালে আমাদের খামারে দুধ দহন করার পরে আমরা আমাদের খামারে যে দুইটা ছোট বাছুর আছে, এই বাছুর দুইটা আমরা ছেড়ে দিয়েছিলাম আমাদের আর কি দুয়ারে, যাতে এগুলো একটু দৌড় পারে। দৌড়াদৌড়ি করার পরে যাতে এগুলো শরীর স্বাস্থ্য একটু ভালো থাকে, কারণ যেহেতু সবসময় এদেরকে বেঁধে রাখতে হয়। তো এগুলা ছাড়ার পর আমরা দেখতে পারলাম যে খামারের যে ঘাসগুলো আছে, মানে কাটা ঘাস, এই ঘাসগুলো এগুলো পাড়িয়ে নষ্ট করতেছে। তাই আমরা এগুলাকে আমাদের খামারে আর কি বেঁধে রাখতেছি, যাতে এই ঘাসগুলো যাতে নষ্ট না করতে পারে। তার পরবর্তীতে যখন আমরা আর কি বিকাল হলো, তো বিকালের দিক দিয়ে আমাদের মনে পড়লো যে আমাদের যে বাড়িতে একটি কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো আমাদের পেরে রাখতে হবে। কারণ গত বছর আমাদের এই গাছটাতে মানে 4-5টা কাঁঠাল ধরেছিল। তো 4-5টা কাঁঠাল ধরার পরে আমরা দেখি যে এই কাঁঠালগুলো আমরা আশ্বিন মাস পর্যন্ত রেখে দেওয়ার পর পাকে নাই। পরবর্তীতে এগুলার ভিতরে আর কি কাঁঠালের গ্যাস মানে চারা গজিয়ে গিয়েছিল। তারপরেও আর কি কাঁঠালগুলো পাকে নাই। তো আমরা চিন্তা করেছি এবার যেহেতু জ্যৈষ্ঠ মাস শেষের দিকে, তো জ্যৈষ্ঠ মাসের দিকে এগুলাকে আমরা গাছ থেকে পেরে গছ দিয়ে রেখে দেব। তারপরে দেখবো যে আমরা এই গাছের কাঁঠালগুলো পাকে নাকি। এই কারণে আমরা আজকে গাছে উঠেছি। আমি তো গাছে উঠে এই কাঁঠালগুলো পারবো। যে কাঁঠালগুলো আর কি আগে হয়েছে, ওই কাঁঠালগুলো, যে কাঁঠালগুলো বাড়তি হয়ে গিয়েছে, মানে পূর্ণবয়স্ক যে কাঁঠালগুলো হয়েছে, ওই কাঁঠালগুলো আমরা পেরে তারপরে এগুলাকে আমরা গছ দিব। তো এই কারণে আমি গাছে উঠে দেখতেছিলাম যে কোন কাঁঠালগুলো আর কি পারা যায়, কোন কাঁঠালগুলো পারা যায় না। তো আমরা 3টি কাঁঠালের মতো আর কি পারবো, যেহেতু এই কাঁঠালগুলো এখনো পরিপক্ক হয়নি, কারণ এগুলো একটু পরে ধরেছে গাছে। তো এই কারণেই আমি দেখতেছিলাম যে কোন কাঁঠালগুলো পারা যায় আর কি। তো এগুলো আমি খুঁজতেছিলাম, খোঁজার পরে আমি আর কি 2টার মতো কাঁঠাল পাই, যে কাঁঠালগুলো একটু আগে হয়েছে। তো এটা আমরা বোঝার কারণ হলো ওই গাছের যে কাঁঠালগুলো আছে, কাঁঠালের যে আর কি যে ওই কাটার মতো জিনিসগুলো আর কি, যেগুলো একটু বড় হয়েছে, তো ওইগুলো আমরা পারতেছি। তো পারার সময় আমরা দেখি যে একটা নষ্ট কাঁঠাল আর কি গাছে ধরে আছে। তো এই নষ্ট কাঁঠালটাও আমরা পেরে রেখেছি, যাতে এটা আর নষ্ট না হয়। তো এটাকেও আমরা আর কি গছ দিয়ে রাখবো। তো এই কারণে আমরা 3টি কাঁঠাল পারলাম। তো 3টি কাঁঠাল গছ দেওয়ার জন্য আমাদের দরকার হয় আর কি লবণ। তো লবণটা দিলে আর কি কাঁঠালগুলো একটু আগে পাকে। তো এই কারণে আমরা লবণ নিয়েছি এবং আর কি আমরা খুঁজতেছি যে আমাদের যেটাতে আর কি আমরা লবণ দিয়ে ডাবাবো আর কি। ডাবানোর জন্য একটি রড লাগে, তো চুক্কা রড আমি খুঁজতেছিলাম। তো কোনোভাবে চুক্কা রড পাইতেছিলাম না। পরবর্তীতে আর কি আমাদের যে কাজ করার জন্য, আমরা যে কারেন্টের কাজ করার জন্য যে ড্রাইভার খুঁজি, মানে ড্রাইভার বলে থেকে আমরা এই ড্রাইভারটা আমরা নিয়েছি। তো এইটা দিয়েই আমরা আর কি এগুলাকে খুঁচিয়ে তারপরে এই কাঁঠালগুলোতে আর কি লবণ দিয়ে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে লবণ দিয়ে রাখতেছি। তো এইভাবে লবণ দিয়ে রাখার পরে কাঁঠালগুলো আর কি খুব তাড়াতাড়ি পেকে যায়। যদি এমনি আপনি কাঁঠালগুলো রেখে 3-4 দিন রেখে দেন, তারপরে হয়তো একটু কম 3-4 দিন পরে পাকতে পারে। তো ওইগুলোকে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি পাকাবো, মানে 1-2 দিনের ভিতরে যাতে পেকে যায়, তো এই কারণে আমরা এই কাঁঠালগুলোকে লবণ দিতেছিলাম, মানে গছ দিয়ে, এটাকে আমরা বলি যে গছ। তো গছ দিয়ে রাখতেছি যাতে কাঁঠালগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়। 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ এই কাঁঠালগুলো পেকে যাবে। তো আমরা পরবর্তীতে দেখলাম যে পচা যে কাঁঠালটা আছে, এটাকে আমরা গছ দেবো কিনা ভাবতেছিলাম। পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম যে এটাকেও আমরা গছ দিয়ে রাখি, যদি পাকে তাহলে আমরা হয়তো এখান থেকে কিছু রোয়া পেতে পারি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাঁঠাল গছ দেওয়া শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ 2-1 দিন পরেই আর কি আমরা এই কাঁঠালগুলো পেকে গেলে আমরা খাবো।